আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আবার চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো কাকে আনছি তোমাদের সামনে। যা হোক, বোকাচোদা সাংবাদিকের মুখ থেকে কিছু কথা শুনি। রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে? মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে উদযাপন করতে সংখ্যাগুরু সবাই যেত। বুঝতে পারছেন জি, আগে তো ইলিশ মাছগুলো পাইতো, কেন মনে করলেন কাঁটাও পায় না, দেন মনে করলেন কি করবেন, মাথা খারাপ হয়ে গেছে, সবাই গরুর মুড ঢালোর মাথায়। সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? হট সালা বোকাচোদা সাংবাদিক, ভুলভাল নিউজ ছড়াইস কিনা ভাই? কিছু লয় যে আর মানে গরুর মুদ খাওয়া কম হয়ে গেছে। ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে, আচ্ছা কহেন তো, কেউ কাহাকে গোলাম বানিয়ে রাখতে পারে? ও নিজে স্বীকার করছে যাহারা গোলাম বানিয়ে রাখছে। ইউনূস তো নোবেল পেয়েছেন। আজই কহেন না, আরে ডাক্তার ইউনূস স্যার বিশ্ব ঘুরের নোবেল পেয়েছে, আর ওরা গরুর মুদ বিক্রি করে নোবেল পেয়েছে। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না। শোন বোকাচোদার বেটা, তুই ভালো হয়ে যা, নাহলে তুই তো বাঙালিকে চিনিস কেমন। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক আছে, কিন্তু আমরা ভুলভাল নিউজ ছড়াই না। তোরাই কিন্তু এলাকায় খারাপ করছিস, আমরা কিন্তু কম সিয়ানা মাল লয়, বুঝছিস? আচ্ছা বোকাচোদা, তোকে একটা কথা কব, সত্যি করে কবি? বলো তো দেখি। আচ্ছা, তোর মোদী সরকার নাকি বলে গরুর মুখ খেয়ে গলা চাঙ্গা করে বলে গান গাইতে পারে নাকি? শোন, মিথ্যা কথা কবি না, তুই কিন্তু নিজের মুখ থেকে হয়েছিস। সব পারবেন, গাড়ি চালাতে পারবেন, রান্না করতে পারবেন, লতা মঙ্গেশকরের মতন গান গাইতে পারবেন, এআর রহমানের মতন হয়তো সুর করতে পারবেন, তাতিন দিন না বলতে পারবেন, ধিতান ধিতান বলে নাচতে পারবেন, সরকার চালাতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতা করেন, যেভাবে চিৎকার করেন, পাগল বলে। পাগলামি ছাড়া আর কিছুই নয়। নিজের নামটাকে পরিচিতি দেওয়ার জন্য এইসব কথাবার্তা, আর কিছু নয়। যে কিছু মানুষ দেখলো, ফুটেজ খেলাম, কিছু হিন্দু আত্ম অহংকারিত হয়ে আমাকে ভালো বললো, এছাড়া কিছু নয়।